হুম, দেখুন, প্রথম কথাই হচ্ছে আমরা জানি কি 27টা নক্ষত্র আমাদের জ্যোতিষ মানে শাস্ত্রের মধ্যে রয়েছে। এই যে 27টা নক্ষত্র, এক একটা নক্ষত্র কিন্তু এক একটা প্ল্যানেটকে ইন্ডিকেট করে। এবার ধরুন অশ্বিনী নক্ষত্র কেতুর নক্ষত্র আমরা জানি, মাঝখান থেকে যদি পুষ্যা নক্ষত্র বলি এটা হচ্ছে শনির নক্ষত্র, যদি মাঝখান থেকে 25 স্টার বলি তাহলে ওটা হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্র। আমরা যদি মাঝখান থেকে হঠাৎ করে ধরুন 16 নম্বর নক্ষত্র কি বিশাখা নক্ষত্র, এটা বৃহস্পতির নক্ষত্র। তো এই যে নক্ষত্র আমি মাঝখান থেকে বলছি, এই প্রত্যেকটা নক্ষত্র কিন্তু এক একটা প্ল্যানেটের ভাবকে অর্থাৎ এক একটা প্ল্যানেটকে ইনফ্লুয়েন্স করে। এখন আমাদের একটা জিনিস জানতে হবে, একটা ছাত্র বা ছাত্রীর জীবনে নক্ষত্রের গুরুত্ব পড়াশুনোর লাইফে এতটা বেশি, ভাবতে পারবেন না। আমরা জ্যোতিষশাস্ত্রের মধ্যে কয়েকটা চার্ট আছে, সেই চার্টগুলোতে কোন প্ল্যানেটটা শুভ ফল দেবে, কোন প্ল্যানেটটা অশুভ ফল দেবে, সেটা ইন্ডিকেট করে তার নির্দিষ্ট নক্ষত্রটির ওপরে। দেখবেন গ্রহের পাশে একটা করে নাম্বার লেখা থাকে, 1 থেকে 27-এর মধ্যে একটা করে নাম্বার লেখা থাকে। তা সেটাই হচ্ছে প্রত্যেকটা গ্রহের যে নক্ষত্রের আন্ডারে সেই নক্ষত্রের সংখ্যা। এবার সেই নক্ষত্রের সংখ্যা দিয়ে বিচার হবে, সেই নক্ষত্রটিকে দিয়ে বিচার হবে যে সেই প্ল্যানেটটি সেই ছাত্র বা ছাত্রীকে বিদ্যার জীবনে কতটা শুভত্ব দেবে। আজকে 4th হাউস, 5th হাউস, 11th হাউস, 9th হাউস এবং তার সঙ্গে লগ্ন, এই যে এই চ্যাপ্টারটা, এইটা হচ্ছে বিদ্যাকে ইন্ডিকেট করে, বিদ্যাকে ইনফ্লুয়েন্স করে সব হাউসগুলো। এইসব হাউসে বসে থাকা হাউস লর্ড এবং তার সঙ্গে সঙ্গে সিগনিফিকেটর, এইগুলো বলে দেবে একটা ছাত্র বা ছাত্রী কতটা ভালো পড়াশোনা হবে, কত দূর অবধি এগোবে, কী নিয়ে পড়াশুনো করলে ভালো হবে, তার উচ্চবিদ্যা হবে কি হবে না, নাকি মধ্যশিক্ষায় তার বাধা হবে, নাকি মধ্যশিক্ষায় খুব ভালো রেজাল্ট হয়ে একদম খুব হাইয়েস্ট একটা জায়গায় পৌঁছে যাবে। এইগুলো কিন্তু ইন্ডিকেট করে দেয় ওই প্ল্যানেটটি নয়, ওই নক্ষত্রটি। কারণ আমি বারবার বলছি যে জ্যোতিষশাস্ত্রের মধ্যে, বিশেষ করে আমাদের সনাতন জ্যোতিষের মধ্যে, কেপিতে তো আছেই, ডিগ্রি ডিভিটেশনে তো আছেই, কিন্তু তা বাদে আমাদের সনাতনের মধ্যেও রয়েছে এমন কতগুলো সারণী রয়েছে, গ্রহ সারণী, নক্ষত্র সারণী। সেই নক্ষত্র সারণীগুলো বলে দেবে যে সেই প্ল্যানেটটা একটা ছাত্র বা ছাত্রীকে ভালো কি মন্দ দেবে। দেখুন, কারুর যদি দেখা যায় জীবনে কেতু গ্রহটা খুব ইনফ্লুয়েন্সিয়াল এবং খুব বেনিফিশিয়াল, তাহলে সেই বেনিফিশিয়াল নক্ষত্রটা, তার যে স্টার, সেই স্টারটি এমন একটা নির্দিষ্ট ভাবের ওপরে, 4th, 5ম, 9ম বা 11 এই ভাবের ওপরে, মানে আমি কি বললাম, অশ্বিনী নক্ষত্র হতে পারে, মঘা নক্ষত্র হতে পারে, মূলা নক্ষত্র হতে পারে, সবই কেতুর নক্ষত্র। যে কোনো নক্ষত্র যদি দেখা যায় যে খুব ইনফ্লুয়েন্স, তার বিদ্যার জায়গায় খুব ইনফ্লুয়েন্স, বা দেখা যায় যে 4th ভাবের যে হাউস লর্ড তার নক্ষত্রটি খুব ইনফ্লুয়েন্স, তাহলে সেই নক্ষত্রটি তাকে ভালো দিতে বাধ্য, তাকে পড়াশুনোর দিকে বিশাল একটা জায়গায় নিয়ে যাবে, যেটাকে আমরা স্টার ক্যালকুলেশন বলি। সেই স্টার ক্যালকুলেশনে আসবে, ধরুন অশ্বিনী নক্ষত্র যদি কারুর ইনফ্লুয়েন্সিয়াল হয়, তাকে জানার আগ্রহ আনবে, ভীষণভাবে জানার আগ্রহ, অজানাকে রহস্য ভেদ করার আগ্রহ, সে প্রচুর মানে স্টুডিয়াস হবে, ভীষণভাবে স্টাডি করবে, ভীষণভাবে পড়াশুনো করবে, জানার আগ্রহ তাকে সবসময় যেন তাড়িয়ে বেড়াবে। কারুর যদি দেখা যায় ভরণী নক্ষত্র, সেটা শুক্রের নক্ষত্র যদি খুব ইনফ্লুয়েন্সিয়াল হয়, খুব বেনিফিশিয়াল হয়, যদি কারোর ক্ষেত্রে খুব বেনিফিশিয়াল হয়, তাহলে সেই ভরণী নক্ষত্র সেই জাতক বা জাতিকাকে কোন দিকে নেবে, সে কিন্তু সবসময় স্ট্রাকচারাল বন্ডের দিকে নিয়ে যাবে। এবং ধরুন বায়োলজিক্যাল ম্যাটার, স্ট্রাকচারাল বন্ড, এনিথিং, আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং, এইসব দিকে নিয়ে যাওয়ার টেন্ডেন্সি। এবং তার সঙ্গে মানে ভরণী নক্ষত্র জাতক জাতিকা, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এইসব দিকে নিয়ে যাওয়ার টেন্ডেন্সি আসবে। যদি কারুর দেখা যায় পুনর্বসু নক্ষত্র, 7 নম্বর নক্ষত্র পুনর্বসু নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্র, এই নক্ষত্রটা যদি কারুর জীবনে খুব ইনফ্লুয়েন্সিয়াল হয়, বেনিফিশিয়াল হয়, তাহলে কিন্তু সেই নক্ষত্রটি সেই জাতক বা জাতিকাকে দেখা যাবে যে ভীষণভাবে জ্ঞানী করবে, প্রজ্ঞা, জ্ঞানী ভাব তার মধ্যে, সে অনেক বিদ্বান হবে এবং অনেক জ্ঞান থাকবে, তার ডিপ নলেজ থাকবে,
ডিপেস্ট নলেজ। একদম, মানে আমাদের 27টা নক্ষত্র 27 রকম ভাবে আমাদেরকে মানে পরিচালন করতে পারে। আমরা একটা ফোন মানে নিয়ে ন্যায় নীতিবান হবে সে, দেখা যাবে যে সে ভাষা সাবজেক্টে খুব ভালো হবে, ভাষা এবং তার সঙ্গে সাহিত্য। সঙ্গে প্রাদেশিক ভাষা, ফরেন ল্যাঙ্গুয়েজ, মাদার ল্যাঙ্গুয়েজ, মানে এইগুলোতে ল্যাঙ্গুয়েজের দিকে তার খুব জ্ঞান হয় এবং নানাবিধ তার জ্ঞান সে আহরণ করে। একটা কেউ ফোন আছে